কোরবানির বিধান একটি প্রাচীন বিধান। কোরবানির বিধান কিন্তু অনেক প্রাচীন বিধান, ইসলামের একটি প্রাচীন বিধান। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নং 27, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি তাদের নিকট আদমের দুই পুত্র কাবিল এবং হাবিলের ঘটনা যথাযথভাবে বর্ণনা করে দেন। আদমের দুই পুত্রের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে দেন। ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয় জবে করল, কোরবানি করল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইয়াতাকাব্বালু মিনাল আখরি, অপরজনের কোরবানি কবুল করা হলো না। মুফাসসির কেরাম বলেছেন হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন যার কোরবানি কবুল হয় নাই, পাপাচারীদের একটা স্বভাব, মনে রাখবেন, পাপাচারীদের স্বভাব হচ্ছে তারা নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে, প্রয়োজনে বিশৃঙ্খলা করে, সর্বশেষ হত্যাকাণ্ডের আশ্রয় নেবে। সেই আদম আলাইহিস সালামের দুই পুত্র থেকে এটাই প্রমাণিত। বিশৃঙ্খলাকারীদের, পাপাচারীদের সবসময় তাদের নিজের মত প্রতিষ্ঠা করার জন্য সবসময় তারা জোর করে। এরপরে সে বলতেছে যার কোরবানি কবুল হয় নাই, কাবিল বলতেছে, আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমে উল্লেখ করতেছেন, ক্বালা লা আকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আদমের প্রথম পুত্র বলতেছে আমি তোমাকে হত্যা করব। এখন কোরবানি কে কবুল করে নাই, কিন্তু হত্যা করবে কাকে? ভাইকে। হত্যা করবে কাকে? ভাইকে। এই বুঝেন, যখন পাপাচারীদের পাপের সীমা উপরে পৌঁছে যায়, তখন তারা সেটা আল্লাহর উপর তার জোর খাটানো চলে না, এইবারে মানুষের উপরে জোর খাটায়। এটাই হচ্ছে তাদের স্বভাব। এখন যার কোরবানি কবুল হলো, সে কত সুন্দর জবাব দিচ্ছে দেখেন। হাবিল জবাব দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই শোনো, আল্লাহ তো একমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে। আল্লাহু আকবার। আল্লাহ কার কাছ থেকে গ্রহণ করে? মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে। আল্লাহ যার তার কাছ থেকে গ্রহণ করে না। হাবিল এই কথা তার ভাইকে বলতেছে। এখন পাপাচারীদের এই স্বভাব, তাদের মত প্রতিষ্ঠিত করার জন্য, তাদের পাপ কাজ প্রতিষ্ঠিত করার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা করে। আর এই জন্য পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড করেছিল আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। কে করেছিল? এই হত্যাকাণ্ডের পিছনে ছিল নারে। কি ছিল? কথা বলে না, কি ছিল? আদম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, বিস্তারিত বলবো না। আদম আলাইহিস সালামের সন্তানদের সিস্টেম ছিল যমজ সন্তান হতো, একসাথে একটা মেয়ে একটা ছেলে। তো বিবাহের সিস্টেম ছিল, যেহেতু ওই সময় আর কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়ে, দ্বিতীয় পক্ষের ছেলে প্রথম পক্ষের মেয়ে, এইভাবে বিবাহের সিস্টেম ছিল। এখন কাবিলের সাথে যে রমণী পৃথিবীতে আসছে, সে খুবই সুন্দর ছিল। কাবিল বলতেছেন আমি তাকেই বিয়ে করব, তার মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন না, বিধান এমনটা নয়, আমি তো বিধান এইভাবে দিই নাই। এই জন্য কাবিল জোর করেছিল। ফলাফলটা কি হয়েছে? সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছিল আদম আলাইহিস সালামের পুত্র কাবিল। আর এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ যত হত্যাকাণ্ড করবে, সমস্ত মানুষের যত পাপ হবে, আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের একাই অত পাপ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর হাদিস দেখেন, বুখারীর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকতালু নাফসুন, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলে, ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিনহা, আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিলের আমলনামায় তার একটি অংশ পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং কেউ যদি কোনো পাপ কাজের সূচনা করে, তাহলে এই পাপ কাজের শেষ ফলাফলটাও তাকে ভোগ করতে হবে। কোনো পাপ কাজ আপনি শুরু করে দিয়েছেন, এই পাপ কাজের শেষ ফলাফলটাও আপনাকে ভোগ করতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম কোরবানি হচ্ছে ইসলামের প্রাচীনতম বিধান। এখন উম্মতে মুহাম্মাদের উপরে যে কোরবানির বিধান চালু রয়েছে, উম্মতে মুহাম্মদ